আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইংলিশ প্রিমিয়ার লিগে গত ৭টা সিজনের মধ্যে ৬টাতে কিন্তু ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হয়েছিল। যে একটা সিজন তারা চ্যাম্পিয়ন হতে পারেনি সেটা ২০১৯-২০ মৌসুম ছিল। সেবার ইয়র্গন ক্লপের লিভারপুল শেষ পর্যন্ত ইপিএল এর ট্রফিটা উঁচিয়ে ধরতে পেরেছিল। আর্নে স্লট নতুন কোচ হিসেবে এসেছেন এবং নতুন কোচ হিসেবে আসার পরে তার জন্য কাজটা আপাত দৃষ্টিতে শুরুর দিকে কঠিনই প্রতীয়মান হবে, এটা অনেকে অ্যানালাইসিস করছিলেন। তবে ইপিএল এ প্রথম ৩ ম্যাচ শেষে যখন ৩ জয় লিভারপুল তুলে নিল, তখন স্লটের অধীনে লিভারপুল যে আসলেই ইয়র্গন ক্লপের রেখে যাওয়া সেই সিস্টেমটাকে কাজে লাগাচ্ছে এবং সেটাকে কাজে লাগানোর জন্য স্লট যে এখন পর্যন্ত ঠিকঠাক সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই জিনিসটা স্পষ্টত বোঝা গেল। এবং এ মুহূর্তে দাঁড়িয়ে কথাটা হয়তো বা অ্যাডভান্সড মনে হতে পারে, তবে ওভারঅল স্কোয়াড গভীরতা, স্কোয়াডে প্লেয়ারদের অভিজ্ঞতা, ইপিএল এর এই কম্পিটিশনটা আসলে তারা কিভাবে দেখছে, সকল কিছু মিলিয়ে আসলে ম্যানচেস্টার সিটিকে চ্যালেঞ্জ জানানোর মতো একটা দল লিভারপুলের এবারের ইপিএলে আসলে ভালো কিছু একটা করা দরকার। মোহাম্মদ সালাহর জন্য তো একটু বেশি করে দরকার। কেন আলাদা করে সালার কথা বলছি, কারণ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে লিভারপুলের জার্সিতে এটা তার শেষ সিজন হতে যাচ্ছে। চুক্তি সম্ভবত আর নবায়ন করছেন না, অর্থাৎ মোহাম্মদ সালাহ সম্ভবত লিভারপুলে এইটাই তার লাস্ট সিজন এবং ৩৩ বছর তখন পূর্ণ হয়ে গেলে সালাহ হয়তো ইউরোপের বাইরেও তার ক্যারিয়ারটা চিন্তা করতে পারেন। অন্য রকমের একটা তাড়না কিন্তু মোহাম্মদ সালাহও এখানে আসলেই ফিল করতে পারেন। সত্যিকার অর্থে লিভারপুলের জার্সিতে একেবারে একজন উইংম্যান হিসেবে দুর্দান্ত একের পর এক পারফরমেন্স দিয়েছেন। শেষটা যদি রাঙাতে পারেন, কি অসাধারণ একটা গল্প হবে। লিভারপুলের জার্সিতে ৩৫২টা ম্যাচে ২১৪ গোল, ৯২টার মতো অ্যাসিস্ট, অর্থাৎ ৩০০+ গোলে সরাসরি অবদান। মোহাম্মদ সালাহ রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন। লিভারপুলের নানা রকমের ইতিহাস তিনি কিন্তু নতুন করে লিখেছেন। সালাহর সামনে আরও একটা ইতিহাস লেখার একেবারে শেষ একটা সুযোগ আসছে। শুধুমাত্র ইপিএল নয়, সম্ভাব্য আরও অন্যান্য ট্রফির দিকেও কিন্তু আমাদের চোখ রাখতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ ওই ট্রফিটার দিকেও কিন্তু এই রাইট উইঙ্গার আলাদা একটা নজর রাখতেই পারেন। ইপিএল স্টারটা দুর্দান্ত করেছেন, প্রতিটা ম্যাচে গোল অ্যাসিস্ট করছেন। ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে সর্বশেষ ৩-০ গোলে জয়ের ওই ম্যাচটাতেও এক কথায় অসাধারণ একটা পারফরমেন্স সেই মোহাম্মদ সালাহ দিয়েছেন। পয়েন্ট অফ ডিফারেন্স যারা ছিলেন তাদের মধ্যে সালাহ কিন্তু একেবারে শুরুর দিকে আছেন। এখন কথা হচ্ছে, শুধুমাত্র একক কৃতিত্বে তো সালাহ পারবেন না, একটা দল হিসেবে স্লটকে আসলে তার ট্যাকটিক্সটা পূর্ণাঙ্গভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এখন পর্যন্ত ম্যাচগুলো ইয়র্গন ক্লপের ওই ট্যাকটিক্সের একেবারে পুনরাবৃত্তি না হলেও অনেকটুকু সেটার বেসিক ঠিক রেখে যা যা কিছু করা যায় সেটারই কিন্তু একটা প্রতিফলন দেখছি। যেমন অনেকটুকু হাই অন দ্য পিচ থেকে লিভারপুলের প্লেয়াররা কিন্তু প্রেস করার চেষ্টা করছেন, অর্থাৎ হাই প্রেসিং এখানে দেখা যাচ্ছে এবং অনেকটুকু উপরে উঠে এসে হাই প্রেসিং কিন্তু করা হচ্ছে। যেমন দেখুন এই ছবিটাতে নিশ্চয়ই বুঝতে পারছেন, পিচের উপরিভাগে বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের অর্ধে এসেই যখনই সুযোগ মিলছে তখনই কিন্তু আসলে লিভারপুলের প্লেয়াররা এসে প্রেস করছেন এবং সেখানে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করছেন। প্রথম যে দুটো গোল ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে দলটা পেয়েছে সেখানে ক্যাসিমিরোর কিন্তু ভুল ছিল। প্রথম গোলটার কনসিড করার ক্ষেত্রে ক্যাসিমিরোর একটা ভুল পাস দিয়েছেন, যেটা সুযোগ লিভারপুলের প্লেয়াররা সে সময় নিয়েছেন। দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও কিন্তু ক্যাসিমিরোর থেকে বলটা কেড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে হাই অন দ্য পিচ থেকে একাধিক প্লেয়ার মিলে এই হাই প্রেসিং রীতিমতো লিভারপুলের গেগেন প্রেসিংটাই কিন্তু আবার দেখাচ্ছেন। এই গেগেন প্রেসিংয়ের একটা অংশ হিসাবে প্রচুর পরিমাণ কিন্তু স্ট্যামিনা খরচ করছে লিভারপুলের এই মিডফিল্ড। তারা প্রচুর পরিমাণ এরিয়া কভার করার চেষ্টা করছেন। এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টেন্স কাভার্ডের একটা স্ট্যাটস, যেখানে ডমিনিক সবেসলাই কিংবা অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার কী পরিমাণ দৌড়াচ্ছেন সেটার একটা কিন্তু উদাহরণ দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে একের পর এক স্প্রিন্ট, অর্থাৎ স্পিড বাড়িয়ে প্রচণ্ড জোরে সেই স্প্রিন্ট যেগুলো হচ্ছে গিয়ে ফুটবলে অনেকটাই কাউন্টার অ্যাটাকে অনেক বেশি কাজে লাগে, সেখানেও কিন্তু লিভারপুলের প্লেয়ারদের একটা আধিক্য দেখা যাচ্ছে। সব কিছু মিলিয়ে লিভারপুলকে ইয়র্গন ক্লপের সেই সিস্টেমের একটা ভার্সনই মনে হচ্ছে। আর্নে স্লট যদি সেখানে একটু আপগ্রেড আনতে পারেন, যদি ওভারের ব্যালেন্সটা ঠিক রাখতে পারেন, স্কোয়াড রোটেশনটা যদি ঠিক রাখতে পারেন, ফাইনাল থার্ডে যদি একজন পিওর নাম্বার 9 হিসেবে ডারউইন নুনিয়েস কিংবা জোটা যেই স্টার্ট করুন না কেন যদি ইনফর্ম থাকতে পারেন, এই লিভারপুলকে ঘিরে আরও অনেক পজিটিভ কথাবার্তা বলা যাবে এবং সালাহ হয়তোবা তার ক্যারিয়ার, অর্থাৎ লিভারপুলের ক্যারিয়ারের শেষ ভাগটা একেবারে পারফেক্টলি রাঙাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।